আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের যারাই আমার ইউটিউব পরিবারের সদস্য, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রকৃত অর্থে আমার আপন কে শুনতে চান, জানতে চান? আমার আপনার আপন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব। তিনি ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন এই দুনিয়াতে কেউ নেই। এই দুনিয়াতে তিনি ছাড়া আমাদের আপন কেউ নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা একটা সময় কিছুই ছিলাম না। তিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। আমাদেরকে তিনি সৃষ্টি নাও করতে পারতেন। খুব সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। নিজের কুদরতি হাতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে সবার শেষে সৃষ্টি করেছেন। সব মাখলুক তিনি সৃষ্টি করেছেন, এর পরে গিয়ে তিনি মানুষ সৃষ্টি করেছেন। সবার শেষে যেটা সৃষ্টি হয় সেটা একটু সুন্দর করেই হয়। সব শেষে যে কাজটা যে কাজটা দিয়ে শেষ করা হয়, সেই কাজটা একটু সুন্দর করেই শেষ করা হয়। আল্লাহ তাআলা সব সৃষ্টিকুলকে, মাখলুকাতকে সৃষ্টি করে আমাদেরকে সৃষ্টি করেছেন। কতটুকু ভালোবাসেন তিনি আমাদেরকে। কোনো মাখলুককে তিনি নিজ হাতে সৃষ্টি করেননি। কোন বলেছেন হয়ে গিয়েছে, হও বলেছেন হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই মানব জাতিকে তিনি নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে খুব সুন্দর আকৃতি দিয়ে, কাঠামো দিয়ে, গঠন দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদের আপন। আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন না। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। মাঝখানের যে দুনিয়া, এই দুনিয়াটায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র একটু পরীক্ষা করার জন্য, যে আমরা কি প্রকৃত অর্থে সে আল্লাহকে মুহাব্বত করি, সে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন তার 100 ভাগের 99 ভাগ মুহাব্বত, ভালোবাসা তার নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। তাও সে ভালোবাসা একজন আরেকজনকে দেয়। মা বাবা তার সন্তানকে দেয়, সন্তান তার মা বাবাকে দেয়, স্ত্রী তার স্বামীকে দেয়, স্বামী তার স্ত্রীকে দেয়। সে 1 ভাগ ভালোবাসা থেকেই আল্লাহ তাআলার কাছে বাকি 99 ভাগ ভালোবাসা আছে। আমরা কতজন আল্লাহকে ভালোবাসি? আমরা শুধুমাত্র আমাদের রবকে ডাকি কখনো কোনো কষ্টে পড়লে, দুঃখে পড়লে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, তখন আমাদের রবের কথা স্মরণ হয়। কিন্তু আমরা কি কখনো আমাদের রবকে একটু ভালোবাসার নজরে দেখেছি? একটু কাছে পাওয়ার চেষ্টা করেছি? চেষ্টা করিনি তো। আমাদের রব আমাদের সবচেয়ে কাছে, সব থেকে আপন। রবের মতো আপন আর কেউই হয় না দুনিয়াতে। আমরা যাদেরকে আপন ভাবছি, তারা দুনিয়াতে যদি আমাদের সাময়িক একটু আপন হয়, আপন হিসাবে থাকে, আখিরাতে গেলে দেখা যাবে যে তারা কেউই আমাদের আপন না। তখন আমার নিজেকে নিয়েই নিজে হাই হুতাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আবাসাতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের সেই কঠিন মুসিবতে সবাই যখন নিজেকে নিয়ে নিজে পেরেশানিতে থাকবে, নিজের হিসাব নিয়ে নিজে পেরেশানিতে থাকবে, সেই সময় মা বাবা তার সন্তানকে ছেড়ে দিবে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিবে, মা বাবা তার সন্ততিকে ছেড়ে দিবে, ভাই বোন একজন থেকে আরেকজন হয়ে যাবে। কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেখানে সেই রব আমাদের আপন। এই দুনিয়াতে আমরা যে চলাফেরা করছি, দুনিয়ার জিন্দেগিতে আমাদের এই হাত, এই চোখ, এই কান, এই নাক, আমাদের পুরো দেহটাই তো আমাদের রবের সৃষ্টি। এগুলো দিয়ে তো আমি দুনিয়াতে চলাফেরা করছি। কিন্তু সেই রবকে আমি ভুলে বসে আছি। যে রব আমাকে নিঃশ্বাস দিয়ে সারাটা জীবন ভর বাঁচিয়ে রেখেছেন, সেই রবকে আমি ভুলে বসে আছি। আমরা কতবার তাকে ভালোবাসার নজরে দেখেছি? বিপদে পড়লে শুধু তার কাছে যাই, মুসিবতে পড়লে শুধু তার কাছে যাই। তিনি কি শুধু বিপদ মুসিবতে পড়লে শুধু তার কাছে যেতে হবে? একটু ভালোবাসা দিয়ে যাওয়া যায় না? একটু আল্লাহর আশেক হওয়া যায় না? একটু তাকে মন থেকে মুহাব্বত করা যায় না? মন থেকে মুহাব্বত না করে, আল্লাহর আশেক না হয়ে আমরা কোথায় যাব? আল্লাহ ছাড়া কে আছে আমাদের আপন?
আমরা কি কখনো আল্লাহর প্রেমে পড়েছি? প্রেমে পড়া নজরে কখনো দেখেছি আল্লাহকেও ভালোবাসা যায়, আল্লাহকেও প্রেম করা যায়? একটু দেখেন না, করে দেখেন না। এটা আমাদের কাছে কল্পনা মনে হয়, এটা আমাদের কাছে হাস্যকর মনে হয়। পূর্ববর্তী জামানা যারা ছিলেন তারা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসতেন, মোহাব্বত করতেন, আল্লাহর আশেক ছিলেন। তারা সারাক্ষণ জিকির আজকার করতেন, দোয়া দুরূদ পড়তেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আমি স্মরণ করবো না তো কাকে স্মরণ করব? যে আল্লাহর কাছ থেকে আমি এসেছি, যে আল্লাহর কাছে আমি যাব, সে আল্লাহকে স্মরণ করবো না তো কাকে স্মরণ করব? যে আল্লাহর এত নিয়ামত, হাজারো কোটি নিয়ামত আমি ভোগ করে যাচ্ছি প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ডে, সে আল্লাহকে স্মরণ করব তো কাকে স্মরণ করব? সে আল্লাহকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আল্লাহর কি কোনো দিক দিয়ে কোনো কমতি আছে? মানুষ ভালোবাসে হলো ক্ষমতা দিয়ে। যার বেশি ক্ষমতা তাকে মানুষ ভালোবাসে, যার বেশি টাকা পয়সা ধন দৌলত তাকে মানুষ বেশি ভালোবাসে, যার সৌন্দর্য তাকে মানুষ বেশি ভালোবাসে। আল্লাহর কোনো দিক দিয়ে কোনো কমতি আছে? আল্লাহ তো হলেন নিখুঁত, আল্লাহু আকবার। আমরা সেই আল্লাহকে ভুলে বসে আছি, সেই আল্লাহকে আমরা ভুলে বসে আছি। মৃত্যুর পরে সে আল্লাহ ছাড়া আপন আমাদের আর কেউই থাকবে না। মৃত্যুর পরে আমরা শুধু আল্লাহ আল্লাহ করব, কিন্তু মৃত্যুর আগে আমাদের কি একটা বারও আল্লাহর কথা মনে হয় না? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি। একটু ভাবি, একটু নিজেকে সময় দেই, একটু আল্লাহর কথা স্মরণ করি। আল্লাহকে শুধু বিপদ আপদের সময় না, মুসিবতের সময় না, আল্লাহকে একটু মুহাব্বত দিয়ে ডাকি। কতটা খুশি হন আল্লাহ জানেন? আপনি যখন আল্লাহকে একবার ডাকি, আল্লাহ কতটা খুশি হন। শুধুমাত্র এতটুকুই যে আমরা দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবো না, এতটুকুই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেখার ক্ষমতা তিনি আমাদেরকে দেননি। আমরা যখন আখিরাতে যাব, আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাতে নেবেন, তখন আমরা আল্লাহকে স্বচক্ষে দেখতে পারবো। সুবহানাল্লাহ, স্বচক্ষে আমরা আল্লাহকে দেখতে পারবো। তো সেই আল্লাহকে আমরা শুধু কল্পনাতেই রেখেছি, কখনো বাস্তবিক অর্থে আল্লাহকে আমরা দেখিনি, বাস্তবিক অর্থে আল্লাহকে আমরা চাইনি, সবসময় কল্পনাতেই আল্লাহকে রেখে দিয়েছি। কিন্তু আল্লাহ যে একজন আছেন, তিনি যে প্রতিটা ক্ষণে আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালোবাসেন, দেখেন আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। তিনি এটা কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ বলেন যে আমি ভালোবাসি যারা আমাকে ভয় করে, আমি ভালোবাসি যারা ধৈর্য ধারণ করে, আমি ভালোবাসি যারা নেক আমল করে। তো আমরা কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারি না? আল্লাহ তাআলা কতভাবে আমাদেরকে বুঝাবেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে আমি হলাম আমার মুমিন বান্দাদের বন্ধু। আল্লাহ নিজেকে বন্ধু হিসাবে দাবি করেছেন, ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহকে কতটুকু আপন ভাবি? আসি না একটু আমরা আল্লাহকে আপন করে ভাবি না? একটু আমরা আল্লাহকে মুহাব্বতের নজরে দেখি না? একটু ভালোবাসি না? একটু আমরা আল্লাহর আশেক হয়ে যাই না? আল্লাহ তাআলা সূরাতুল হুদুদে বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, কি তোমাদের এখনো সময় হয়নি আমার বান্দারা? এখনো কি সময় হয়নি আমাকে একটু স্মরণ করার? সুবহানাল্লাহ, কতভাবে বুঝাবেন। আপনারা তো আরবি বুঝি না। আরবি যদি বুঝতাম, এটা হলো, এই কোরআনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা চিঠি। এখন তো আর চিঠির জামানা নাই। আগে যখন চিঠি আসতো বিদেশ থেকে দেশে, তখন বাড়ির সবাই একসাথে হয়ে যেত, চিঠিটা খুলতো। এটা হলো, এই কোরআনটা হলো আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চিঠি। এই চিঠিটা আমরা কতজনে বোঝার চেষ্টা করেছি? এটার থেকে অনুতাপের বিষয় আর কি হতে পারে যে আমি সারা জীবনেও আমার রবের দেওয়া চিঠিটা আমি একটু বোঝার চেষ্টা করিনি। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, ও মানুষ, কে তোমাকে তোমার সম্মানিত প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে? কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আমাদের নিজ থেকে আল্লাহকে ভালোবাসা উচিত। আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর নেক আমল করলে আল্লাহর কোনো ফায়দা হবে না।
আমরা আপনারা যদি সারা জীবন ভর আল্লাহর নেক আমল করে যাই, এতে আল্লাহর বিন্দু পরিমাণ শক্তি বাড়বে না। আবার আপনারা যদি দুনিয়ার যত মানুষ আছে সবাই যদি আল্লাহর নাফরমানি করে কাটায়, এতেও আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষমতা রাজত্ব কমবে না। আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহ ছাড়া আর কোন শক্তি আছে? সর্বশেষ হলো আল্লাহ। সেই আল্লাহকে আমি একটু কাছে পাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কাছে আপনি অনুতপ্ত হই, আমাদের গুনাহের কারণে, আমাদের কর্মের কারণে অনুতপ্ত হই। দেখেন, দুনিয়ার জিন্দেগিটা খুবই সামান্য, খুবই সংক্ষিপ্ত। মাত্র 60 বছরের জিন্দেগি। এই 60 বছরের জিন্দেগি আখিরাতের জিন্দেগির তুলনায় কিছুই না। এই সমুদ্র দেখেন না, মহাসমুদ্র। নবীজিকে যখন দুনিয়ার উদাহরণ জিজ্ঞাসা করেছেন সাহাবীরা, তখন নবীজি বলেছেন যে দুনিয়ার উদাহরণটা হলো, দুনিয়ার জগৎটা হলো, দুনিয়ার জীবনটা হলো আখিরাতের জীবনের তুলনায় সমুদ্র থেকে 1 ফোঁটা পানি যখন হাত দিয়ে উঠানো হয়, ওই হাতের আঙ্গুলের বরাবর যে পানির ফোঁটাটা থাকে, ওই ফোঁটা হলো দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার জীবনটা। আর বাকি যে মহাসমুদ্র পড়ে আছে, সেই মহাসমুদ্রটাই হলো আখিরাত। কিন্তু তোমরা দুনিয়ার জিন্দেগিটা নিয়ে বসে আছি। একটু ভাবি, একটু নিজেকে সময় দিই। শেষ পরিণতি আমার রবের কাছেই যেতে হবে। এটাই আমার শেষ পরিণতি। আমি আসছি আমার রবের কাছ থেকে, আমি যাবো আমার রবের কাছে। মাঝখানের দুনিয়াটা শুধুই খেলতামাশা, শুধুই রং তামাশা, আর কিছুই না। আসুন আমরা আমাদের রবকে ভালোবাসি। আসুন আমরা আমাদের রবের হয়ে যাই, আমাদের সৃষ্টিকর্তার হয়ে যাই। একটু সৃষ্টিকর্তাকে কল্পনা থেকে নামিয়ে বাস্তবিক অর্থে একটু বোঝার চেষ্টা করি, কাছে আনার চেষ্টা করি, কাছে পাওয়ার চেষ্টা করি, একটু আশেক হয়ে যাই, একটু ভালোবাসার চেষ্টা করি, রবের প্রেমে পড়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।